আর ফুয়াও তারা মারি গায়েব করে ফেলে গুম করে ফেলে এখন আয় গুমুর বিচার গান রাঙ্গুনে তারা ওসির হাসে চাই সারিকে হাসে চাই হোমাম কাদার হাসে চাই আর জনগণ তারপর বিচার গান চাই আর লাশ চাই আর কিছু না চাই ওষুধ নত বিচার গান চাই আয় আসামি ধরে দিত তারা ওষুধ বিচার গান নগা লাশ ন তুলে আর ফরার দিয়ক হুত্তক আয় লাশর জানা হয় সন্ধান কিছু পাইবে আনি আয় রাঙ্গুনে তানার ওসির হাসে আয় বিচার গান সুষ্ঠু চাই আয় আর কিছু না চাই আর ফর লাশ চাই। রাঙ্গুনিয়ায় ট্রাক চালক রায়হান নিখোঁজ, ৮ মাসেও খোঁজ নেই। চাঁদাবাজি অপহরণের জেরে মামলা, ৩ সন্দেহভাজন গ্রেফতার। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার সরবভাটা ইউনিয়নের 23 বছর বয়সী মোহাম্মদ রায়হান নামের এক ট্রাক চালক গত 16 জুন থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হয়ে অপহরণ মামলা দায়ের করেছে। পরিবারের দাবি, পূর্ববিরোধ ও চাঁদাবাজির জের ধরে স্থানীয় কয়েকজন যুবক পরিকল্পিতভাবে রায়হানকে অপহরণ করেছে। এই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও 4 থেকে 5 জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন নিখোঁজ রায়হানের মা জেসমিন আক্তার। জেসমিন আক্তার বলেন, আমার ছেলের নাম মোহাম্মদ রায়হান, 23 বছর 24 বছর বয়স আর ফুয়ার আর পারিবারিক ভাবে একটা ছোট হারামিকে জামিল এক দিস্তরা মীমাংস জাগাল্লাই এনার বিষয় আই এটা গেলাম এটারা এখন দেখতে কেয়ার লং না ভাই লং না ফোনের ফরদের আই কেস করতাম চাইলাম জিডি করতাম চাইলাম আর নয় মাস্টার হওয়া জিডি করলে অসুবিধা দেবো কেস করলি তুই কেস জিডি কিছু না কইও না আমি মীমাংস করে দিই আমি মীমাংস করে দিই হয় 13 তারিখ গড় তার পর গালটাল হাড়ে দিই হত্যা করতে চাই আর ফুরন বাড়ি তার বাসার বাজার তাকে তো ফোন করে নিয়ে রে ইয়ার পরে 16 তারিখ দিয়ে বিচার করে দিব হয় নিয়ে 9 মাস আর পরে মঞ্জুরা তো তুলে দিই বিচার করবো হয় মসজিদের টিলে তারপরে তোমার পাবো 25 সালের 16 তারিখ উত্তম পর্যন্ত 6 মাসের আর পাবো জুন মাসের 16 তারিখ তুমি তার নিখোঁজ আজ পর্যন্ত আর পড়ানো খোঁজ না পাই আর পাবো তারা মারি গায়েব করে ফেলে গুম করে ফেলে এখন আয় গুমুর বিচার গান রাঙ্গুনে তারা ওসির হাসে চাই সারিকে হাসে চাই হোমাম কাদার হাসে চাই আর জনগণ তারপর বিচার গান চাই আর লাশ চাই আর কিছু না চাই ওষুধ নত বিচার গান চাই আয় আসামি ধরে দিত তারা ওষুধ বিচার গান নগা লাশ ন তুলে আর ফরার দিয়ক হুত্তক আয় লাশর জানা হয় সন্ধান কিছু পাইবে আনি আয় রাঙ্গুনে তানার ওসির হাসে আয় বিচার গান সুষ্ঠু চাই আয় আর কিছু না চাই আর ফর লাশ চাই। নিখোঁজ রায়হান উপজেলার সরবভাটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড মিরেরখিল নবী মাস্টার বাড়ির প্রবাসী আব্দুল আলমের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায় তিনি পেশায় ট্রাক চালক এবং ইট ভাটা থেকে ভাড়া চুক্তিতে ইট পরিবহন করতেন। অভিযুক্তরা প্রতি ট্রিপে 500 টাকা করে চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকার জানালে গত 13 জুন তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে 16 জুন সন্ধ্যা 7টার দিকে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে প্রধান অভিযুক্ত 45 বছর বয়সী নবীর হোসেনকে ফোন করা হলে তিনি বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানান এবং রায়হান চলে গেছে বলে দাবি করেন, কিন্তু এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। ভিকটিমের মা গত 20 জুন 2025 দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং গত 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দিয়েছেন। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন 1 45 বছর বয়সী নবীর হোসেন, 2 35 বছর বয়সী মোহাম্মদ দিদার আলম, 3 30 বছর বয়সী মোহাম্মদ মঞ্জু, 4 32 বছর বয়সী মোহাম্মদ বাবুল, 5 24 বছর বয়সী মোহাম্মদ আরাফাত, 6 40 বছর বয়সী মোহাম্মদ জাফর, 7 40 বছর বয়সী মোহাম্মদ আলম, 8 22 বছর বয়সী মোহাম্মদ আসিফ সহ আরও 4-5 জন অজ্ঞাতনামা। এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ জানায়, ভিকটিমের পিতা আব্দুল আলম প্রবাস থেকে দেশে ফিরে তার পুত্রের নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসাবে তার ভাইয়ের ছেলে 24 বছর বয়সী মোহাম্মদ সাকিবকে কৌশলে এলাকায় নিয়ে আসেন এবং 8 নং সরবভাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে
আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ বছর বয়সী আরাফাত হোসেন ও ৩৮ বছর বয়সী নুরুল আফসার মন্ত্রীকে এই দুজনকে রায়হানের নিখোঁজ সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, বাদীকে যথাযথ প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এবং মামলাটি বর্তমানে পিবিআই এর তদন্তাধীন থাকায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে। নিখোঁজ রায়হানের পিতা আব্দুল আলম বলেন, ৮ মাস ধরে আমার ছেলে নিখোঁজ। আমরা শুধু চাই সত্য উদ্ঘাটন হোক, দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক। আব্দুল আলম আরো বলেন, সালাম আলাইকুম। আই প্রবাসত আসছি আজি বিগত ৮ মাস আগে আর বাচ্চাগো নবিসন মাস্টরে এবং এলাকার কিছু সামান্য নেতা দরিয়ে মিদিকিলি সৈন্যর এবং ডাকাত সেলিম এরা সহযোগিতায় আর ফব মারি ফেলাই মূল বিষয় দি ইয়ানোর সম্বন্ধে তানা তো আর লয় জায়গা জমিনের সম্বন্ধে অনেকবার গড়ে গই তানার স্পেলেও জানে সাইনও জানে এবং নতুন ওসি যে আসি এখন তারও আই মূল বিষয় হই আই একটা সুষ্ঠু বিচার চাই আর ফব বিগত ৮ মাস ধরিয়ে মারি ফেলাই দে আর দেশের জনগণের কাছে এই সুষ্ঠু বিচার গান চাই। বিশেষ করে আর রাঙ্গুনিয়ার এখন বর্তমান অভিভাবক জননেতা জনাব মোহাম্মদ উম্মাম কাদের চৌধুরীর কাছে আমি কেন আবেদন জানাই আর ফোয়া মানে আর বাচ্চাবোর রায়খানোর সুষ্ঠু বিচার গান আই ফাই মতো একখানা করি অনেক একটু হেল্প করেন। আসসালামু আলাইকুম। অভিযুক্ত নবীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার সাথে পারিবারিক বিরোধ রয়েছে, তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমি এর সাথে জড়িত নই। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলেন, আজ ৮ মাস আগে রেহান মানে গেফই দে মানে এন গেফ মানে হন মিকে সন্ধান না ভাই কিছু না ভাই ওই নই মাস্টারে মানে একখান গে গজ্জি হয় দেয় রিমে রিমে মানে এদিকে আছে ওই ই নদ্দা হতে কিন্তু বুয়ো বাস কোনো কিছু নাই। আর ৮ মাস না যে কোনো মৃত বা বাসি এরিম কোনো কিছু ডোগর মধ্যে কিছু না ভাই এই একমাত্র জায়গার বেজালত তুন মানি বেজাল এর ঘরত তুন মানি হওয়ার আর অনেক কিছু ৫,০০০ কি মৃত্যু নাকি জীবতু এরম অনেক কিছু ৫,০০০ আয় আর কিছু বেশি কিছু নহইম কিন্তু সরকারের কাছে কেনা বান্ধব যাই দি এই রেখানোর বিষয় নিয়ে একখানা করি মানে মাথা কামালি বেশি ভালো হইতো ইবের কোনো মৃতও না পার কোনো জীবতও না পার। আর বাইফুত রাহান আজ ৮ মাস গ্যাপ গই ফেলাই দে হনডলে না হয় আর মরক জিয়াতক আর বাইফুত তো দাদা ভাই খানে আর ফসা হাসা বিশেষ সাইড দেখান আজ ৮ মাস আর বাইফুত তো নেই কুদি হন গই যদি বিয়া ৯ মাসটা মারি ফেলাই দে ১২ লাখ টাকা দিয়ে দেয় আর বিয়া কোনো হাসা কারণ সরকার হাসা কান এই আর এক কান বিশেষ চাই রাহান আর বাসুরের ছেলে আর তো পারিবারিক ভাবে জাগাল্লায় মানে হইজা শুনি বহু বছর ধরে মানে অনেক রকম মানে ঝামেলা হয়েছিল সবার কাছে বিচার চেয়েছিল বর্তমানে বিচার কেউ করে নাই এমনকি আমাদের বর্তমানে যেটা থানা আছে সেখানেও বিচার দেওয়া ছিল ওরা কোনো বিচার করে ওরা আমাদেরকে কেস আনিছিল আমাদের জন্য পিপের কাছেও বিচারের অনেক তদন্ত করেছিল পিপেরা কিন্তু শেষমেশ যখন ওরা যারা আসামি তাদেরকে ধরছে কোনো বিচার হয় নাই বর্তমানেও কোনো বিচার কেউ নিচ্ছে না আমরা ওইটা বিচার চাই ওকে পাচ্ছি না আমরা ৮ মাস হচ্ছে বর্তমান ওর কোনো হদিস আমরা পাই না কোনো রাশও পাই না এবং কি জীবিত আছে সেটাও জানি না এখন আমরা এটা বিচার চাই আমরা রাহানকে জীবিত হোক মৃত হোক ওর কোনো হদিস চাই আমরা। ৮ মাস জুনের ১৬ তারিখ নিখোঁজ হয়েছে যে আমার এই স্বাস্থ্য ভাই নবী মাস্টারে জায়গার সম্বন্ধে দুশ্মনী করে শত্রু করে ও জীবিত লাগছে না মৃত লাগছে তাও জানি না। আমরা একটা দাবি প্রশাসনের কাছে হুমায়ুন কাদের কাছে নিখোঁজ হয়েছে যে তাও জানি নাকি জীবিত নাকি মৃত্যু। আমি চাচ্ছি যে আমার বাইফুতুর মৃত্যু হলে মৃত্যু জীবিত হলো জীবিত। ওটা মুসলমান না এটা তো আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওটা আমার বাইফুত মোহাম্মদ রায়হান। আমরা মৃত্যু হলো ফেরত চাই জীবিত হলো ফেরত চাই আইনগত ভাবে বিচার চাই। আসসালামু আলাইকুম।
আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।